ডাক দিয়ার বলে, ও আমার বান্দা বান্দি, তোমরা কি কোন কারণে তোমরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছো আমি আল্লাহকে জানিয়ে দাও। তোমরা কি কোন বিপদের ভিতরে আছো আমি আল্লাহকে জানিয়ে দাও। আমি আল্লাহর কাছে যদি তোমরা বলার মতো বলতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ মনে করলাম আমার বান্দা বান্দি মনে হয় এবার ঈশার সময় আমি আল্লাহর ডাকে সাড়া দিবে। তারপরেও বান্দা তুমি সাড়া দাও না, তারপর বান্দা তুমি আমি রবের ডাকে তুমি সাড়া দেও নাই। আমি রব তারপরও তোমার উপরে গুসা হই না, রাগ আমি আল্লাহ করে নাই। আমি বান্দা আমি আল্লাহ এবার আমি চিন্তা ভাবনা করলাম আমার বান্দা মনে হয় ফজরের আগ মুহূর্তে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে নেবে। তাহলে তাহাজ্জুদের নামাজ এমন একটা দামি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। ফজরের 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের ভিতরে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার জন্য প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানের ভিতরে আসার পর আমি সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়ার বলে, ও আমার বান্দা বান্দি, তোমরা কি কোন কারণে তোমরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছো আমি আল্লাহকে জানিয়ে দাও। তোমরা কি কোন বিপদের ভিতরে আছো আমি আল্লাহকে জানিয়ে দাও। আমি আল্লাহর কাছে যদি তোমরা বলার মতো বলতে পারো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদলকে দিবে জান্নাতে আর একদল দিবে জাহান্নামে। এবার যারা জান্নাতের ভিতরে যাইবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতীদের ভিতরে আবার 2টা দল হইবে। কয়টা? জীবনে মনে হয় এই ওয়াজ শুনেননি, এতদিন ওয়াজ শুনেছেন। পরকালে দল হবে 2টা, একটা জান্নাত আর একটা হলো জাহান্নাম। আজকে থেকে নতুন ওয়াজ শুনেন, জান্নাতীদের ভিতরে দল হবে কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জান্নাতীদেরকে এক জায়গায় ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, তোমরা তো জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, জান্নাতের ভিতরে তোমরা আসার পর আমি আল্লাহ তোমাদের যেগুলো ওয়াদা দিয়ে দিয়েছিলাম এই ওয়াদাগুলো তোমরা কি পূর্ণাঙ্গভাবে তোমরা বুঝে পেয়েছো? জান্নাতীদের ভিতরে 2টা দল হয়ে যাবে। একদল জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ আমরা জান্নাতের ভিতরে সবকিছু আমরা পেয়ে গেছি, জান্নাতের ভিতরে আমরা সবকিছু পূর্ণাঙ্গভাবে বুঝে পেয়েছি। তুমি জাল্লা বলেছিলে জান্নাতের ভিতরে অনেকগুলো হুর গেলেমান থাকবে, দুনিয়ার ভিতরে একটা স্ত্রী, 2টা স্ত্রী, 3টা স্ত্রী, সর্বোচ্চ 4টা স্ত্রী, কিন্তু জান্নাতের ভিতরে অনেকগুলো হুর গেলেমানের মালিক আপনি আল্লাহ বানায় দিবেন। আল্লাহ গো, জান্নাতের ভিতরে হুর গেলেমান পেয়ে গেলাম। আপনি যে বলেছিলেন জান্নাতের ভিতরে একটা নদী হইবে দুধের, ও আল্লাহ পেয়ে গেছি। আপনি যে বলেছিলেন জান্নাতের ভিতরে একটা নদী হবে শরবতের, আল্লাহ পেয়ে গেছে। আপনি যে বলেছিলেন জান্নাতের ভিতরে একটা নদী হইবে শরবতের, একটা নদী হইবে মধুর, ও আল্লাহ সব কিছু জান্নাতের ভিতরে পেয়ে গেছি। আল্লাহ আল্লাহ গো, আপনি যে বলেছিলেন জান্নাতের ভিতরে বড় বড় বিল্ডিং হয়ে যাবে, একটা বিল্ডিং এর একটা ইট হইবে ইয়াকুত পাথরের, বিল্ডিং এর আরেকটা পাথর হয়ে যাবে স্বর্ণের, আরেকটা হয়ে যাবে রূপা। এরকম ইট এবং পাথর দিয়ে সুন্দর করে করে খোদাই করে 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 জান্নাতের ভিতরে অনেকগুলো বিল্ডিং এর মালিক বানানো হইবে। আল্লাহ ও আল্লাহ, আপনি জান্নাতের ভিতরে যা কিছু ওয়াদা করেছেন সব আমরা পেয়ে গিয়েছি। আল্লাহ এমন কিছু নাই যে আমরা পাই নাই। এই হলো এক দল, আর এক দল দ্বিতীয় দলে যাইবে, তারা বলবে, আল্লাহ গো, জান্নাতের ভিতরে আসার পরে আমরা হুর গেলেমান পাইলাম, নদীনালা পাইলাম, সমস্ত নাজ নিয়ামত গুলো আমরা পেয়ে গেলাম, জান্নাতের ভিতরে আসার পরে সব কিছু পেয়ে গেলাম। আল্লাহ কিন্তু জান্নাতের ভিতরে তো আমরা একটা জিনিস
আমরা পাই নাই, একটা জিনিস আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, তোমরা কোন দল মানুষ, তোমাদের একটু পরিচয় আমি আল্লাহকে দিয়ে দাও। এই দল মানুষ এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে জানাই দেবে, আল্লাহ আল্লাহ গো, আমরা হলো দুনিয়ার ভিতরে আহলে উলামায়ে কেরাম, যারা আমরা সৎকর্ম নিজে করতাম, অপরকেও সৎকর্ম আদেশ আমরা করে দিতাম। কারণ আপনি জানাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আল্লাহ জানাই দিয়েছেন, তোমাদের মানুষদের ভেতরে উখরিজাত লিন-নাস, যারা বাইর হয়ে যাইবে, যারা মানুষের সৎকর্মের আদেশ করবে, তারা হলো সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা হলো সর্বোত্তম মানুষ। দুনিয়ার ভেতরে আমরা নিজেও সৎকর্ম করতাম, আবার অপরকে আমরা সৎকর্ম করার জন্য আদেশ করেছিলাম। আল্লাহ আমরা হলো এই দলে একদল মানুষ, যারা আহলে উলামায়ে কেরাম। আল্লাহ গো, আমরা দুনিয়ার ভিতরে এত কষ্ট করেছি, এত মুজাহাদা করেছি, আল্লাহ এই জন্য সেই জিনিস তো আমরা পাই নাই। এবার আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, জান্নাতের ভিতরে এসো, তোমরা আফসোস করবে, এটা আমি আল্লাহ মানতে পারি না। দুনিয়ার ভিতরে কম আফসোস করো নাই, দুনিয়ার ভিতরে কম কষ্ট মুজাহাদা করো নাই, কিন্তু এই জান্নাতের ভিতরে এসো তোমরা আজকে আফসোস করবে, এটা আমি আল্লাহ কখনো মেনে নিতে পারি না। এরপরে আল্লাহ পাক জানায় দেবে, বান্দা গো, তাহলে বলো, তোমরা জান্নাতের ভিতরে সব পাইলা, আর তোমরা জান্নাতের ভিতরে সব পাইলা না, তোমরা কি পাইলা না? এবার একদল জান্নাতীরা তারা আল্লাহকে ডাক দিয়ে জানায় দেবে, আল্লাহ গো, এই জান্নাতের ভিতরে আমরা সব কিছু পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত আমরা পাই না। জান্নাতের ভিতরে সব পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত তো আমরা পাই নাই। ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে আসার কারণে এত কষ্ট মুজাহাদা করলাম, শুধু জান্নাতে আসার জন্য তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়লাম, শুধু জান্নাত পাওয়ার জন্য হালাল হারাম বেঁচে সমাজের ভিতরে চলে নাই, শুধু জান্নাত পাওয়ার জন্য হালাল ভাবে উপার্জন করেছি, হারাম ভাবে উপার্জন করি নাই, বিষয়টা এমন না। আল্লাহ, ও আল্লাহ, এত কষ্ট করার পরে যদি তুমি আমাকে মুলাকাত না দিয়ে দাও, তাহলে জান্নাতে না এসে জাহান্নামে যাওয়াই তো আমার উচিত। আল্লাহ আল্লাহ গো, মেহেরবানি করে তোমার মুলাকাত চাই, তোমার সাক্ষাৎকার চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেবে, ও আমার জান্নাতীদের দল, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, তোমাদের কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। যদি তোমরা দুইটি গুণের অধিকারী যদি তোমরা হইতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের আমি রবের মুলাকাত দিয়ে দেব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক জানায় দেন, এক নম্বরে তোমরা যারা আমি রবের মুলাকাত চাও, তোমরা যেই নেক আমল করবা, তোমরা বেশি বেশি নেক আমল করবা। দুই নম্বরে তোমরা আমালান সালিহা, এক নম্বরে। দুই নম্বরে যেই নেক আমল তোমরা করবা, এই নেক আমল যেন কোনো শিরক মুক্ত হয়, শিরক থেকে দূরে থাকা লাগবে, শিরক মুক্ত পূর্ণাঙ্গ আমল তোমাদের করা লাগবে। এক নম্বরে নেক আমল করবা, দুই নম্বরে নেক আমলটা শিরক মুক্ত হওয়া লাগবে। যদি নেক আমলটা শিরক মুক্ত হয়ে যায়, তাহলে আমি রব তোমাদের সাথে মুলাকাত দিয়ে দেব। এবার জান্নাতীরা তারপরও মানে না, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও জান্নাতীরা, তোমাদের কোনো টেনশন করা দরকার নাই, তোমাদের কোনো চিন্তা ভাবনা করা দরকার নাই, আমি রবের মুলাকাত তোমরা পেয়ে যাইবা। বলে কেমনে পাইব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও জান্নাতীরা, একটু শান্ত হও, বেশি তাড়াহুড়ো করার দরকার নাই, আমি রব তোমাদের মুলাকাত দিয়ে দেব। কিন্তু আমি রব যে জায়গায় মুলাকাত দিয়ে দেব, এই জায়গাটা তো যেমন তেমন কোনো জায়গা হতে পারে না। আমি রব যে জায়গার ভেতরে তোমাদের মুলাকাত দিয়ে দেব, এই জায়গাটার নাম, এই মাঠের নাম হবে মাদিদ নামক মাঠ।
জোরে চিল্লায়ে বলেন আল্লাহ পাক যে মাঠের ভিতরে আমাদের মুলাকাত দিয়ে দেবে ওই মাঠের নাম কি জোরে বলেন। এদিক তাকান এদিক তাকান। ওই মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। মাজিদ নামক মাঠের ভিতরে আল্লাহ পাক মুলাকাত দিয়ে দেবে। ও রাজশাহীর মানুষ, ও চাঁপাইনবাবগঞ্জের মানুষ, একটু মনোযোগের কান লাগাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের মুলাকাত দেবে। তবে যেমন তেমন কোন জায়গার ভিতরে আল্লাহ মুলাকাত দেবে না। আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুলাকাত দিয়ে দেব এমন একটা ময়দানের ভিতরে, এমন একটা জায়গার ভিতরে যে জায়গাটার নাম হলো মাজিদ নামক ময়দান। কি নামক ময়দান? মাজিদ নামক ময়দান মানে বিরাট বহুত বড় একটা ময়দানের ভিতরে আল্লাহ পাক জান্নাতীদের সাথে মুলাকাত দিয়ে দেবে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন জিবরিল আমিন তার সামনে আসার পর জিবরিল আমিন হাতের মুঠোয় পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। এবার পয়গম্বর জিবরিল আমিনকে জানিয়ে দেন মা হাযা ফিয়াদাইক, তোমার হাতের মুঠোর ভিতরে কি? জিবরিল আমিন জানিয়ে দিল পয়গম্বর আমার হাতের মুঠোর ভিতরে মাজিদ নামক ময়দানের ম্যাপ বা মানচিত্র। ম্যাপ বা মানচিত্র। এবার রাহমাতুল লিল আলামিন জানায় দেন তাহলে একটু বর্ণনা করে দাও। রাহমাতুল লিল আলামিন জানানোর পর এবার জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দিলেন ও পয়গম্বর এই মাজিদ নামক ময়দানটা এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডানা দান করেছেন 600। জিবরিল আমিনের আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দান করেছেন। জিবরিল আমিন পয়গম্বরকে জানায় দেন ও পয়গম্বর আমার এক একটা ডানা এত বড়, এত বড়, আমার একটা ডানার ভিতরে গোটা পৃথিবী যদি মুড়িয়ে পেঁচিয়ে যদি আমি জোরে ফিকে মারি তাহলে এই গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাইবে। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা বড় কম না বেশি? আরো করে বলেন। এরকম বড় বড় 600 ডানা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দান করে দিলেন। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে জানায় দেয় ও পয়গম্বর একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানায় দিল ও জিবরিল আমিন যাও তোমার 600 ডানা নিয়ে তুমি একটু আমি রবের জাহান্নাম থেকে ভ্রমণ করে আসো। ও পয়গম্বর আমি যখন আমার 600 ডানা লইয়া রবের জাহান্নাম পূর্ণাঙ্গ ভাবে আমি ভ্রমণ করে 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 আমি আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকদিন আমাকে ডাক দিয়ে জানায় দেন ও জিবরিল আমিন এবার আমি রবের বানানো জান্নাত থেকে তুমি একটু ভ্রমণ করে চলে আসো। ও পয়গম্বর আমি আমার 600 পাখা লইয়া, আমি আমার 600 ডানা লইয়া এবার আমি চলে গেলাম জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে পুরো ময়দানটা আমি ভ্রমণ করে 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 আমি আবার আল্লাহর সামনে হাজির হয়ে গেলাম। আমার একটা ডানাও দুর্বল হয়নি, একটা ডানাও আমার খরচ হয় নাই গো ও পয়গম্বর। আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে জানায় দিল ও জিবরিল আমিন এবার তোমার 3 নাম্বার পালা, তুমি এবার চলে যাও। আমি রবের একটা মাঠ রয়েছে, যেই মাঠের ভিতরে আমি রব আমার জান্নাতি বন্ধুদের সাথে আমি মুলাকাত দিয়ে দেব। আমার ওই মাঠে একটু ভ্রমণ তোমাকে করা লাগবে। ওই মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই ময়দান থেকে তুমি একটু 600 ডানা লইয়া একটু ঘুরে 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 আমি রবের সামনে হাজির হয়ে যাইবা। ও পয়গম্বর এবার যখন আমি মাজিদ নামক ময়দানের ভেতরে আমি রওনা করলাম, আমি আমার 600 ডানা ভ্রমণ দিয়ে যখন আমি রওনা করে দিলাম মাজিদ নামক ময়দান ভ্রমণ করতেছি পয়গম্বর ধীরে ধীরে দেখলাম আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। ধীরে ধীরে দেখলাম আমার 2টা 3টা 5টা ডানা আমার দুর্বল হয়ে গেল। ও পয়গম্বর আমি ওই মাঠটা দিয়ে অতিক্রম করে শেষ করতে পারি না। ধীরে ধীরে দেখলাম আমার 100 ডানা দুর্বল, আবার দেখলাম আমার 200 ডানা দুর্বল হয়ে গেল। ও পয়গম্বর এক সময় 300 ডানা 400 ডানা 500 ডানা পূর্ণাঙ্গভাবে দুর্বল হয়ে গেল। আমার এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, দেখলাম আমার 600 ডানা পূর্ণাঙ্গ দুর্বল হয়ে গেল।
ছয়শত ডানা আমার দুর্বল হয়ে গেল, একেবারে নষ্ট হয়ে গেল। ও পয়গম্বর, আমি আমার আল্লাহর সামনে আসার পরে জানাই দিলাম, মালিক আপনি রবের জাহান্নাম ভ্রমণ করতে বলেছিলেন, আপনি রবের জাহান্নাম ভ্রমণ করলাম, আপনি রবের জান্নাত ভ্রমণ করলাম, কিন্তু জান্নাত ভ্রমণ করতে গিয়ে একটা ডানাও তো আমার খরচ হয় নাই, জাহান্নাম ভ্রমণ করতে গিয়ে একটা ডানাও আমার খরচ হয় নাই। কিন্তু আমি মাজিদ নামক ময়দানের ভিতরে যখন রওনা করলাম, এই মাজিদ নামক ময়দান ভ্রমণ করার সময় আমার 100 ডানা পূর্ণাঙ্গ দুর্বলে গেল, আমার 200 ডানা পূর্ণাঙ্গ ভাবে দুর্বলে গেল পয়গম্বর। এরপরে ধীরে ধীরে আমার 600 ডানা দুর্বলে গেল। আল্লাহ আল্লাহ গো, মেহেরবানি করে আমাকে একটু আপনি বলেন না, আমি এই মাজিদ নামক ময়দানের কতটুকু ভ্রমণ করতে পারলাম। আল্লাহ আল্লাহ পাক তখন জিবরিল আমিনকে জানিয়ে দেন, ও জিবরিল আমিন, তুমি এই মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগও এখন ভ্রমণ করে শেষ করতে পারো না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসে নাহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার है, जो ना मांगे मुझे तो बेजार है। ও জিবরিল আমিন, তুমি মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 ভাগ এখনো ভ্রমণ করে শেষ তুমি করতে পারো নাই। জান্নাতীদেরকে জানাই দিবি, জান্নাতীরা মাজিদ নামক ময়দানের ভিতরে তাদেরকে ডাকা হইবে। আল্লাহ রাব্বুল আলামিন মাজিদ নামক ময়দানের ভিতরে একদিন সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত করে দেবে। মাজিদ নামক ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের ব্যবস্থা করে দেবে। আজকে যেমন এখানে আপনাদের অত্র অঞ্চলের সমস্ত যুবক ভাইয়েরা, চরধরমপুর আমার যুব তাফসীর কমিটির যুবক ভাইয়েরা আজকে এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, মাহফিলের কমিটি আয়োজন করলো, সভাপতি সাহেব আপনাকে দাওয়াত করে দিল, আপনারা চলে আসলেন। মাহফিল করতে পারবো আমি মেজবাউদ্দিন যশোরে গেছে, যশোর থেকে দাওয়াত করে আমি চলে আসলাম। এত সুন্দর মাহফিলের আয়োজন, লাইট প্যান্ডেলের আয়োজন, এত সুন্দর মাহফিলের আয়োজন, ময়দানের আয়োজন, এইটা করেছে দুনিয়ার মানুষ, এইটা করেছে আজকের মাহফিলের কমিটির মানুষ, যুব কমিটির মানুষ, আপনারা আয়োজন করেছেন। কিন্তু জান্নাতে মাজিদ নামক ময়দানের ভিতরে একটা মাহফিলের আয়োজন আমার আল্লাহ করবে। ওই জান্নাতের মাহফিলের দাওয়াত দুনিয়ার কোন চেয়ারম্যান, দুনিয়ার কোন মেম্বার দেবে না। ওই জান্নাতের ভিতরে মাহফিলের দাওয়াত দুনিয়ার কোন সভাপতি দিবে না, দুনিয়ার কোন মাহফিল যুব কমিটির উদ্যোগে হবে না। ওই মাহফিল কমিটির প্রধান হবে আমার আল্লাহ, দাওয়াত দিয়ে দেবেন আমার আল্লাহ। ওই মাহফিল কমিটির প্রধান আমার আল্লাহ হয়ে সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত করে দেবেন। ও আমার জান্নাতের মেহমানেরা, তোমাদের সাথে আমি আল্লাহ মুলাকাত দিয়ে দেব, তোমাদের সাথে আমি রবের সাক্ষাৎকার হয়ে যাইবে। অমুক দিন অমুক টাইমে অমুক সময় তোমরা সকলে মাজিদ ময়দানের ভিতরে হাজির হয়ে যাইবা। আমি আল্লাহকে তোমরা না দেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমি আল্লাহকে না দেখে তোমরা কত কষ্ট করেছো, কত মুজাহাদা তোমরা করেছো। এতদিন আমি আল্লাহকে না দেখে করেছো, আর আমি আল্লাহ মাজিদ নামক ময়দানের ভিতরে তোমাদের সাথে সাক্ষাৎকার দেব। আমি আল্লাহ এবং তোমাদের ভিতরে সামনে কোনো পর্দা থাকবে না, একেবারে সরাসরি তোমরা আমি আল্লাহকে দেখবা, আমি আল্লাহ তোমাদেরকে দেখবো। আল্লাহর সাথে মুলাকাত হোক, আল্লাহর সাথে সাক্ষাৎ হোক, আল্লাহর সাথে দেখা হোক, এটা চাই না। কে কে একটু হাত উঠান, সকলে চান কিনা? আল্লাহর সাথে মুলাকাত হবে, সাক্ষাৎকার হবে, এটা আমরা সকলেই চাই না? সকলেই আমরা চাই। যে আল্লাহর আদেশ নিষেধগুলো এত কষ্ট করে আমরা মানতেছি, যে আল্লাহর হুকুমগুলো আমরা এত কষ্ট করে পালন করতেছি, ওই আল্লাহকে কি দেখার জন্য একটু মন চায় না? আমাদের সকলের চাই। যদি জান্নাতে আমরা যেতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎকার দেবে, মুলাকাত দিয়ে দেবে।
এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মাজিদ নামক ময়দানের ভিতরে ভিআইপি সামিয়ানার ব্যবস্থা করবে, ভিআইপি প্যান্ডেলের ব্যবস্থা করে দেবে। বান্দারে জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য ভিআইপি চেয়ারের ব্যবস্থা করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। ওই মাজিদ নামক ময়দানে যে সমস্ত নিয়ন্ত্রণকারী যারা দায়িত্বশীল ফেরেশতা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার দায়িত্বশীল মাজিদ নামক ফেরেশতা, মাজিদ নামক ময়দানের দায়িত্বশীল ফেরেশতারা, আমার যে সমস্ত মেহমানরা এই জান্নাতের ভিতরে আসবে, মাজিদ নামক ময়দানের ভিতরে আসবে, এরা যেমন তেমন কোন সাধারণ মানুষ নয়, এরা যেমন তেমন কোন সাধারণ ইমানদার নয়, এরা যেমন তেমন কোন পশু নাই, যেমন তেমন কোন প্রাণী নয়, এরা হলো আমি রবের খাটে গোলাম, আমি রবের অন্তর্ভুক্ত ছেলেরা। দুনিয়ার ভেতরে আমি রব কত আদেশ করে দিলাম, আমি রব তৈরা, আমি রবকে তৈরা কখনো ভুলে নাই, সুতরাং আমি আল্লাহ এদেরকে ভুলতে পারি না। আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, দুনিয়ার ভিতরে যারা আমি রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি রবকে যারা রব বলে বিশ্বাস করে নিয়েছে, তাদের ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তিত তাদের হওয়া লাগবে না। আমি রবের সাহায্য অতি শীঘ্রই তাদের কাছে পৌঁছায় যাইবে। যেহেতু আমার বান্দারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ জান্নাতের ভিতরে কেমনে ভুলবো? আমি আল্লাহ আমার বান্দাদের বলতে পারি না, আমি আমার বান্দাদের সাথে আমি আল্লাহকে মুলাকাত দিয়ে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত নিয়ন্ত্রণকারী মাজিদ নামক ময়দানে ফেরেশতাদেরকে জানায় দেবে, ও মাজিদ নামক ময়দান নিয়ন্ত্রণকারী ফেরেশতারা, আমার জান্নাতের মেহমানরা যদি এই মাজিদ নামক ময়দানের ভিতরে আসে তাহলে তোমরা নিচের ফুলরে বসতে দিবা না। আজকের মাহফিলে আপনারা যেমন সামান্য এরকম একটা নিম্নমানের বিছানার ভিতরে বসে এই 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনারা লাগাতার আলোচনা শুনতেছেন রে বান্দারে, জান্নাতের ভিতরে মাজিদ নামক ময়দানের ভিতরে এমন নিম্নমানের কোন বিছানা আল্লাহ দেবে না। আল্লাহ পাক জানায় দেন, ও ফেরেশতারা, আমার কোন জান্নাতি মেহমান তারা যেন নিচের এই ফ্লোরে বসে না, তারা যেন নিচের এই নিম্নমানের বিছানার ভিতরে তারা বসে না, তাদের জন্য ভিআইপি চেয়ারের ব্যবস্থা করে দাও। বলে ওই চেয়ারটা কি কোনো প্লাস্টিকের হবে? বলে না না। ওই চেয়ারটা দুনিয়ার কোন সামান্য কাঠের তৈরি হবে? বলে না না। ওই চেয়ারটা দুনিয়ার কোন স্টিলের তৈরি হবে? বলে না না। ওই চেয়ারটা হবে ইয়াকুত পাথরের তৈরি। এবার জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর মাজিদ নামক ময়দান আল্লাহ যখন মাহফিলের আয়োজন করবে, সমস্ত জান্নাতীরা আল্লাহর সাথে মুলাকাত দেওয়ার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য সকলে আগে আগে এসে সামনে বসার চেষ্টা করবে। যে যার চেয়ার সেই জায়গায় এসে বসে যাবে। মাত্র 3টা চেয়ারে কেউ বসবে না। কয়টা চেয়ার? আরো জোরে বলেন। এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলবে, কি রে, সব চেয়ারে যার চেয়ারে সে এসে বসে যাইতেছে, কিন্তু এই 3টা চেয়ারে কেউ বসছে না, কারণ এরকম যদি এখানেও হয় তাহলে আপনারা এরকম বলবেন কিনা? মনে করেন আপনাদের এই মাহফিলের ভিতরে এখন না শ্রোতা কমে গেছে, কিছু নাকি ভরপুর ছিল না, তা মনে করেন সবাই এসে চতুর্পাশে বসে যাইতেছে, সামনে 4-5 হাত মানে গোল আকারের জায়গা, এই জায়গায় কেউ বসছে না। এবার ওই চতুর্পাশে আপনারা বলবেন কিনা, কি রে, ওই জায়গায় কেউ যাচ্ছে না, ওই জায়গায় কেউ বসছে না, এরকম বলবেন কিনা? এটা বলবেন না? বলবেন। ঠিক জান্নাতীরা এবার যখন দেখবে যে সব চেয়ারের ভিতরে সবাই বসতেছে, কিন্তু এই 3টা চেয়ারের ভিতরে কেউ বসতেছে না, কেন? এমন অবস্থার ভিতরে এবার 3টা চেয়ারের ভিতরে বসার জন্য 3 জন উপস্থিত হয়ে যাবে। ওই জান্নাতের ভিতরে এই মাহফিলে যিনি পরিচালনাকারী হইবে, হযরত দাউদ নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছেন। দাউদ নবীর কণ্ঠ যদি সাগরের তিমি মাছ যদি শুনতো রে, সাগরের তিমি মাছ, সাগরের সমস্ত প্রাণীগুলো, সমস্ত মাছগুলো নদীর কিনারায় চলে আসো।
ওই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ারের ব্যবস্থা করে দেবেন। দাউদ নবী সুন্দরভাবে আমাদেরকে সুন্দরভাবে গজল শোনাইবে, গান শোনাইবে রে বান্দা। দুনিয়ার ভিতরে আমার যুবক ভাইয়েরা গান শোনার জন্য পাগল পারা হয়ে যায়। জান্নাতের ভিতরেও তো তোমরা গান শুনতে পারবা যদি দুনিয়াতে না শোনো। আর যদি দুনিয়াতে গান শুনে যাও তাহলে জান্নাতে যেতেও পারবা না, গানও শুনতে পারবা না। জান্নাতের ভিতরে গান হবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাবআসু। জান্নাতের ভিতরে এমন ভাবে গান বলা হইবে, আর জান্নাতের ভিতরে ঢোল বাজনা, যেমন দুনিয়ার ভিতরে ছাগলের গরুর চামড়া দিয়ে ঢোল তবলা বাজানো হয় কি হয় না, জান্নাতের ভিতরে কোন ছাগলের চামড়া গরুর চামড়া দিয়ে ঢোল তবলা বানানো হইবে না। জান্নাতের ভিতরে যতগুলো গাছ আছে, একটা গাছের পাতার একটা গাছের সাথে একটা গাছের পাতার একটা পাতার সাথে বাড়ি খাইবে, আর একটা পাতা বাড়ি খাওয়ার সাথে সাথে ৭০,০০০ ধরনের ভিন্ন ভিন্ন বাজনা বাইর হইবে। তাহলে একটা চেয়ারের ভিতরে দাউদ নবী বসে যাইবে, এরপর আর একটা চেয়ার থাকবে, যেই চেয়ারের ভিতরে বসবে সভাপতি। বলে সভাপতিকে আজকে এই মাজিদ নামক ময়দানের যে মাহফিলের আয়োজন, এই মাহফিলের আয়োজনে সভাপতি যেমন তেমন বড় মানুষ না, আপনার আমার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়ে যাইবে জান্নাতীদের সরদার, তিনি হয়ে যাইবে জান্নাতীদের আল্লাহর সাথে মুলাকাত দেওয়ার যে স্থান মাজিদ নামক ময়দান, এই ময়দানের পূর্ণাঙ্গ সভাপতি হয়ে যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে মুলাকাত দিয়ে দেবে। ও আল্লাহর বান্দারা, তাহলে দুনিয়া থেকে দেখেন একদিন আগে পরে আপনাকে আমাকে বিদায় নেওয়া লাগবে। দুনিয়া থেকে যদি আমি বিদায় নিয়ে নিই, তাহলে আপনার আমার নাম হয়ে যাইবে লাশ। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে আর কেউ মেজবাউদ্দিন যশোরে বলে ডাকবে না, আপনাকে আর কেউ আপনার নাম ধরে ডাকবে না, সকলে কিন্তু আপনাকে লাশ বলে ডাকবে। আপনি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হইবে, আপনাকে ধীরে ধীরে মানুষ ভুলে যাইতে দেরি করবে না, ঠিক কিনা বলে? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি, ঠিক না বলেন? কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাপড়, ঠিক না বলেন? মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাপড়। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ,
বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, ঠিক কিনা বলে?